খাকি ইউনিফর্ম, তীক্ষ্ণ চোখ আর ঠান্ডা মাথার এক জেনারেল। 4 দশক ধরে ইরানের সামরিক কৌশল, পারমাণবিক কর্মসূচি আর মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধের নেপথ্য কারিগর তিনি। ইতিহাস তাকে চেনে মোহসেন রেজাই নামে, যাকে বলা হয় ইরানের আয়রন ম্যান। 1981 সাল, ইরানের সদ্যজাত ইসলামিক বিপ্লব তখন চারদিক থেকে শত্রুতে ঘেরা। ঠিক সেই মুহূর্তে আয়াতুল্লাহ খামেনি মাত্র 27 বছর বয়সী তরুণ রেজাইয়ের কাঁধে তুলে দেন আইআরজিসির সর্বোচ্চ কমান্ডারের দায়িত্ব। এর পরপরই শুরু হয় রক্তক্ষয়ী ইরান ইরাক যুদ্ধ। সাদ্দাম হোসেনের আধুনিক অস্ত্রের বিরুদ্ধে রেজাই খেললেন এক নতুন চাল, অসম যুদ্ধরীতি। রাতের আধারে মানব তরঙ্গ আক্রমণ আর গেরিলা অপারেশন করে তিনি রুখে দিলেন সাদ্দামের বিশাল ট্যাঙ্কবহর। টানা 16 বছর আইআরজিসি প্রধানের দায়িত্বে থেকে তিনি তৈরি করলেন এক রেকর্ড। রেজাই শুধু মাঠের যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন ইরানের গোয়েন্দা জাল ও ছায়াযুদ্ধের রূপকার। আজকের মধ্যপ্রাচ্যে ইরানের যে বিশাল প্রক্সি নেটওয়ার্ক, তার ভিত্তি করেছিলেন তিনি। বিশ্বের চোখে তিনি ওয়ান্টেড অপরাধী, অথচ ইরানের বুকে এক পরীক্ষিত জাতীয় নায়ক। পরবর্তীতে সামরিক পোশাক ছেড়ে তিনি নামেন রাজনীতির ময়দানে, সাথে অর্জন করেন অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি। সম্প্রতি এই লৌহমানবকে আবারও ফিরিয়ে আনা হয়েছে ইরানের সবচেয়ে বড় ক্ষমতার কেন্দ্রে। বিশ্ব শক্তির সাথে তীব্র উত্তেজনার মাঝেই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে নিযুক্ত করেছেন। একই সাথে দেশটির সর্বোচ্চ নেতা তাকে এই কাউন্সিলে নিজের খাস প্রতিনিধি হিসেবেও ঘোষণা দিয়েছেন। ফলে ইরানের পররাষ্ট্রনীতি, যুদ্ধ কৌশল এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন সরাসরি এই জেনারেলের হাতে। কখনো চরমপন্থী গেরিলা, কখনো দূরদর্শী জেনারেল, আবার কখনো চতুর রাজনীতিবিদ। সব বিতর্ক ছাপিয়ে মোহসেন রেজাই আজও ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এক অবিচ্ছেদ্য নাম। আসাদুজ্জামান ফিরোজ, চ্যানেল 24।